অন্ধকারের মধ্যেই আমাকে ভিডিও করতে হচ্ছে, কারণ কি বলতো, মৌমাছিতে ভর্তি হয়ে গেছে। এখন যদি আমি লাইট জ্বালাই না, তাহলে পুরো মৌমাছি আমাকে কামড় দিয়ে দিবে। কারণ আমাদের না এই যে সিলিংটা যে আছে, ঠিক তার উপরেই মৌমাছির বাসা আছে, যার জন্য একদম মৌমাছিতে পুরো ভর্তি হয়ে গেছে। এরকম কিন্তু আসে না, কিন্তু আজকে দেখো কত এসছে। তো যাই হোক, গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যার জন্য দেখো, এই দেখো অনেক মৌমাছি, একদম ভর্তি মৌমাছি। তোমাদেরকে দেখাচ্ছি পরে। এখন আজকে দুপুরবেলা, আজকে যেহেতু সোমবার, তাই সেই জন্য আজকে দেখো শঙ্কর আবার ইসে হবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো। তা শঙ্কর চলে এসছে, আর এই যে আমি এখন গরম গরম বেগুন ভেজে নিচ্ছি। আর আজকে লাঞ্চে হচ্ছে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি। আর ডালিয়ার খিচুড়িটা আজকে আমি ছোটো ছোটো করে ফুলকপি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর মটরশুঁটি দিয়ে আজকে ডালিয়ার খিচুড়িটা বানিয়েছি। জানি না কিরকম হবে খেতে, খাওয়ার পরে অবশ্যই তোমাদেরকে বলবো। একদম পাতলা করেছি, কারণ শঙ্কর পাতলা খেতে খুব ভালোবাসে। আর শঙ্কর যেটা ভালোবাসে সেটা আমি করার চেষ্টা করি। এই খিচুড়িটার ওপরে না আমি একটুখানি ধনে পাতা ছিটিয়ে দেবো, ভালো লাগবে খেতে। তো ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে তোমাদেরকে খিচুড়িটা দেখাবো। এখানে তো অন্ধকারে দেখা যাবে না, আমাকে আজকে অন্ধকারেই দেখো। আর ব্লগিংটা আমি অন্ধকার থেকেই শুরু করলাম আজকে। প্রত্যেকদিন তো লাইট থাকে, তা আজকে না হয় লাইট নাই। কারেন্ট তো আছে, কিন্তু এখন কি করা যাবে, নাহলে করে না পুরো মৌমাছি কামড়ে দিবে। এটাকে এবার আমি ওই ঘরে নিয়ে যাই, চলো যাওয়া যাক। তো এই দেখো গরম গরম বেগুন ভাজা তৈরি হয়ে গেছে। গোল গোল করে কেটেছি, আর এরকম করে মেহেন্দি খেতেও খুব ভালোবাসে, আর শঙ্করও খেতে খুব ভালোবাসে। আর এই দেখো খিচুড়ির লুকটা দেখেই মনে হচ্ছে না যে ভালো হয়েছে খেতে। এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে, কালারটা সুন্দর এসছে না, দারুণ এসছে। এই দেখো, তুমি খিচুড়ি ভালোই করো। এখন তোমার সাথে থাকতে থাকতে করছি। আজকে যে দেখো ছোট ছোট করে খিচুড়ি খেতে না ভালোবাসতাম না। তো এই দেখো, তা এখন আমি শঙ্করকে খেতে দিই। দাও তোমার প্লেটটা একটুখানি দাও, আমার এই দিকটা সুন্দর করে বেড়ে দিই। আজকে যেহেতু সোমবার, সেই জন্য সকাল সকাল আমার ঘরের পুজো হয়ে গেছে। আর আমি গেছিলাম হচ্ছে সকালবেলায়, একটুখানি দিদিভাই এসেছিল, দিদিভাইয়ের সাথে গল্প করতে করতে শঙ্করের ফোন এলো। শঙ্কর বললো যে একটু 5 মিনিটের জন্য দোকানে আসো। আজকে যেহেতু চাপ নেই কোনো কাজের, সেই জন্য আজকে দোকানে অনেকক্ষণ বেশ বসেছিলাম না শঙ্কর, 12:30 অবধি বসেছিলাম। তারপরে এসে এই যে খিচুড়ি রান্না করলাম। এরকম পাতলা পাতলা খিচুড়ি কিন্তু এখন শঙ্করেরও ভালো লাগে। আমাকে ওই দিনকা বলছিল যে পাতলা করে করবে, তাহলে পরে খেতে না। এটা তো ভাত না, এটা তো ইসে। আর আমার তো পাতলা পাতলা খেতেই ভালো লাগে। না নেব, হাতাটা ছোট বলে না, পরে নেব। এটা একটু ঠান্ডা ঠান্ডা হোক, তারপরে না হলে পরে না এত গরম খিচুড়ি খাওয়া যায় না। এই যে বেগুন ভাজানো, এটার থেকে
তা আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তো আছি একদম রাত্রি অবধি তোমাদের সাথে গল্প করব, কাজ করব, তোমরাও আমার সাথে থাকবে। বিকেল হয়ে গেছে আর শঙ্কর জাস্ট ইভিনিং ওয়াক করে এলো বাড়িতে, এখন চলে যাবে দোকানে। তো প্রত্যেক দিনই এরকম ওয়াক করে এসে তারপরে যে জগিং করে ঘরের মধ্যে আর আমি এদিকে দেখো এই যে শঙ্কর ইভিনিং ওয়াক করে এসে মানে গরম লেগে গেছে ওর, যার জন্য ফ্যান চালিয়েছে এই ঠান্ডার মধ্যে। আর এদিকে আমি চা বসিয়েছি, এই যে চিনি ছাড়া লাল চা খেয়ে যাবে শঙ্কর, তো সেই জন্য আমি চা বসিয়ে দিয়েছি। আর আমি তো দুধ চা খাবো। হ্যাঁ ঠিকই। আর আর ওয়েট বাড়াবা? হ্যাঁ আর না, শিক্ষা, এটা হচ্ছে শঙ্করের শাস্তি। তাহলে শঙ্কর কিন্তু অনেক মানে কষ্ট করছে আর ট্রাই করছে যে ওয়েটটা কমানোর, কারণ ওরই তো কষ্ট হচ্ছে না, পায়ে ব্যথা করে খুব। তা যাই হোক, আমি এখন চাটা করে নিই, চাটা করে নিয়ে তারপরে আবার পরে আসবো তোমাদের সামনে। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, এই দেখো আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। আর শঙ্কর চলে গেল চা খেয়ে। তো আমি যে এটা মেলে দিয়েছিলাম, আজকে আর জামা কাপড় কাচা হয়নি, যাই হোক এটা শুকিয়ে গেল। তো এখন আমি যাব আর চা খাবো। শঙ্কর তাড়াতাড়ি করে প্লেটের মধ্যে নিয়ে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য। আর এই দেখো আজকে এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো কালকে মেরে দিয়েছিলাম, আজকে গুছিয়ে রেখেছি, সব ঢুকিয়ে রেখে দিব। আর এই দেখো এই যে আমি চা করে নিয়েছি, এখন চা খাবো আর এডিটিং করব। আর এই যে শঙ্কর প্লেটের মধ্যে ঢেলে ঢেলে তাড়াতাড়ি করে খেয়ে চলে গেল। দোকান থেকে এসে আর একটা মুহূর্ত নষ্ট না করে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে, কারণ ওই যে বিড়ালকে না, আজকে যেহেতু সোমবার, তো ওই বিড়ালটা না একদম মাছ মাংস ছাড়া কিছু দিয়ে মানে আর অন্য কিছু দিয়ে খাবেই না, খালি মাছ মাংস দিয়ে খাবে। তা সেই জন্য ওকে আজকে কি দেবো, আমি দুধ ভাতও মেখে দিয়েছিলাম, কিন্তু ও দুধ ভাতও খায়নি। তো যার জন্য আমি কি করেছি, ও না শুকনো রুটিটা খায়, যার জন্য আমি এসেই আজকে দোকান থেকে এসে ওকে দেখে খুব কষ্ট লেগেছিল, তার জন্য এসেই আজকে চলে গেছি আমি রান্নাঘরে। তা তাড়াতাড়ি করে রুটি করে নিয়েছি, এই দেখো এই যে রুটি, বেগুন ভাজা। হ্যাঁ মাংসও খেতে চায় না, ও খালি মাছ খাবে। তো আজকে তো সোমবার, আজকে কিছুতেই মাছ ধরবো না আমি, মাছ মাংস ডিম এগুলো তো কিছুই ধরবো না। তা যার জন্য কি বলো তো, ওকে দেখে না খুব কষ্ট লেগেছে, যতই হোক একটা প্রাণী তো, তাই না বলো। তারপরে সেই আমি তাড়াতাড়ি করে রুটি করলাম, সেই ও রুটি খেলো, বিস্কুট খেলো, তারপর আমি ওকে বাইরে বের করে দিলাম। তা এখন আমরা খেতে বসে গেছি, এই যে তা রুটি আর বেগুন ভাজা আজকে খাবো। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:15 বাজেনি এখনো, এই ধরে নাও 9:12। তা ঘুম থেকে তো উঠেছি আমি অনেকক্ষণ হয় বলতে হচ্ছে আমি আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছি, এই কারণেই যে ঘুম তো ভেঙে যায়, কিন্তু কি বলো তো ঠান্ডার জন্য না আর উঠতে ইচ্ছে করে না। তা যাই হোক গড়িমসি করে তো তাও উঠলাম, উঠে প্রথমে মুখ টুক ধুয়ে নিয়ে তারপরে দরজা, যেটা আমি প্রত্যেক দিন গেট ঠেট খুলে তারপরে এসে শঙ্করের কাড়াটা বানিয়ে দিই। তারপরে শঙ্করকে ডেকে তারপরে আমি কাড়াটা বানানো হয়ে গেলে তারপরে আমি আমার চা বানাই। তা আজকেও প্রত্যেক দিনকার মতন আজকেও সেটাই করেছি, প্রত্যেক দিনই এটাই করি আমি। তো তারপরে বাসন টাসন মেজে একদম পরিষ্কার করে ফেলেছি, এই দেখো সম্পূর্ণ বাসন মাজা হয়ে গেছে একদম। তো এখন বসিয়েছি হচ্ছে পাস্তা, আজকে নাস্তাতে করব হচ্ছে পাস্তা। আর এদিকে দেখো এই যে বিছানা ঠিছানা তুলে সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি, আর ঘর ঝাড়া হয়নি এখনো পর্যন্ত। তা আমি ভাবলাম যে না, ব্লগিংটা শুরু করে দিই, কারণ কালকে তো আমি রাত্রেবেলায় আর ব্লগিংটা শেষ করিনি। তা আমি ভাবলাম যে না, এখন একটু ব্লগিংটা চালু করি, তারপরে তো শেষ করতে হবে, আবার একটা নতুন ব্লগিং শুরু করতে হবে। তা চলো এখন পাস্তাটা হয়ে নিক,
পাস্তাটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম হলো পাস্তাটা। পাস্তা করবো বলে সবকিছু জোগাড় করে নিলাম। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর শঙ্কর এক্ষুনি ফোন করেছিল, ফোন করে আমাকে বলছে যে দোকানে আসবে না, কারণ ও বাজারে যাবে, আজকে মাংস করব দুপুরবেলা, তো সেই জন্য মাংস আনতে যাবে। তা আমি বললাম যে দাঁড়াও, আমি পাস্তা করছি। যেই শুনেছে পাস্তার নাম, বলছে ওটার মধ্যে কিন্তু তুমি অনেকগুলো কাঁচা লঙ্কা দেবে। তা আমি দেখো কত কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। বললাম ঠিক আছে, বলে তোমার জন্য উঠিয়ে তারপরে এই দেখো এগুলো পুরো ঝিরিঝিরি করে রেখে দিয়েছি। এখানে প্রায় 4টার মতন কাঁচা লঙ্কা আছে। এগুলো সম্পূর্ণটাই শঙ্করের পাস্তাতে দেব। দেখি কত ঝাল খায়, যদিও সেরকম ঝাল নেই। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে ফেলি পাস্তাটা, তাও তো খায় বলো, এটা আমার সুবিধে। আদা রসুনটা আগে দিয়ে এই যে অল্প করে ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আর এদিকে তো পাস্তাটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তাড়াতাড়ি করে করি, কারণ অনেকটা খিদে পেয়ে যাচ্ছে। আর শঙ্করের তো আরোই বেশি খিদে পেয়ে যায়, কারণ ও তো সেরকমভাবে এখন কিছু খাওয়া দাওয়াই করে না। শঙ্কর বলছে আমার হাত পা তো ঠিক আছে, কিন্তু ভুঁড়ি কমে না কেন? তার বললাম এক্সারসাইজ করো আর হাঁটো। এটা তো মানে এই যে ভুঁড়িটা যে তৈরি করেছে শঙ্কর, এটা তো অনেক বছর ধরে তৈরি করেছে। তো ওটা কি আর এক সপ্তাহের মধ্যে যায়? তা আমি বললাম এত খাটনি করে একটা ভুঁড়ি তৈরি করেছে, এবার খাটনি করে সেটাকে কমাও। দেখো কিরকম লাগে খাটনি করে কমাতে। শঙ্কর তো ভাত খাওয়া ছেড়েই দিয়েছে, এখন ভাবছি যে রুটিটাও বন্ধ করে দেব। এই কারণে বন্ধ করে দেব যে ওকে অন্য কিছু দেব, স্যুপ টুপ দেব, স্যালাড দেব, বেশি করে সবজি পাতি দেব, এগুলো খাওয়াবো। যাই হোক, এই যে এখানে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প করে আমার জন্য এখানটায় লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে টমেটো কুচি করে রেখে দিয়েছি, তো এই টমেটোটা দিয়ে দিলাম। আজকে অল্প করে হলুদ দেব, কারণ শঙ্কর না সাদা সাদা খেতে ভালোবাসে না, তার জন্য একটুখানি অল্প করে হলুদ দিয়ে দিই, তাহলে একটুখানি হলুদ হলুদ হবে। আর দিয়ে দিই হচ্ছে নুন, অল্প করে নুন দিয়ে দিই। সকালবেলা উঠে এই এক চিন্তা লাগে যে কি তৈরি করব নাস্তাতে। শঙ্কর তো ডেইলি ছাতু খায়, কিন্তু বলো ডেইলি ছাতুটা কি আরো ভালো লাগে? এবার পাস্তা মশলাটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সোয়া সস। সোয়া সসটা একটু বেশি করে দিলাম, যাতে এটা কালার হয়ে যায়।
এবার দিয়ে দিই টমেটো সস। বেশ ভালো লাগবে দেখতে, দাঁড়াও আমি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। টমেটো সসটা বেশি দিলাম না, কারণ মিষ্টি মিষ্টি হয়ে যাবে, আর মিষ্টি মিষ্টি খেতে শঙ্কর ভালোবাসে না। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে কসুরি মেথি। অল্প করে গোলমরিচের গুঁড়ো দেবো আজকে, যাতে একটু ঝাল ঝাল হয়। কসুরি মেথিটা দিলে পরে না এত সুন্দর টেস্টটা হয়, খুব ভালো লাগে, গন্ধটাই আলাদা। ঘরের মধ্যে না একটা খুব সুন্দর স্মেল হয়, জানো তো, পুরো ঘরটার মধ্যে একদম গন্ধে মোমো করে, একদম খুব ভালো লাগে। তো চলো, রেডি টু ইট। এখন হয়ে গেল পাস্তা, এবার বন্ধ করে দিই আমি। ধনে পাতা আছে, এর ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো পাস্তা রেডি করে বসে গেলাম, এই যে পাস্তা তৈরি হয়ে গেছে। এখন পাস্তাটা খাবো, খেয়ে তারপরে যাব হচ্ছে দোকানে, শঙ্করের নাস্তাটা নিয়ে যাব। খেয়ে বলি কিরকম বানালাম। ভালোই হয়েছে, কিন্তু কি বলতো, খুব নুন হয়ে গেছে, নুনটা একটু বেশি হয়ে গেছে। আমার বেশি লাগছে এখন জানি না, তবে খাওয়া যাবে না এতখানিকও নুন না, ঠিকই আছে। প্রথমে মুখে দিয়েছিলাম তো একটু নুনটা বেশি বেশি লাগছিল, তবে এখন ঠিকই লাগছে। তা আজকের মতন ব্লগিংটা এখানেই রাখি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে থেকো। যদি ভালো লাগে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আমার চ্যানেলটাকে যেরকমভাবে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ ওরকমভাবেই এগিয়ে নিয়ে যাও। আমি অনেক ভালো ভালো ব্লগিং দেওয়ার চেষ্টা করব।
আমি চেষ্টা করি যে এক এক দিনের ব্লগিংটা যেন এক এক রকম হয়, একঘেয়েমি না হয়ে যায়। তো যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি ভালো ভালো ব্লগিং তোমাদেরকে উপহার দেবো। তা চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।